বিজ্ঞান ও প্রযুক্তির জগতে নতুন এক মাইল ফলক অর্জন করেছে চীন। বহুল আলোচিত কৃত্রিম সূর্য প্রকল্পের অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেটের সফল পরীক্ষা সম্পন্ন করেছে দেশটি। চায়না একাডেমি অফ সায়েন্সের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সে বিশাল ডি আকৃতির এই চুম্বকটির পরীক্ষা চালানো হয়। এটি পরিচ্ছন্ন ও প্রায় সীমাহীন শক্তি উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সূর্যের ভেতরে পারমাণবিক ফিউশন প্রক্রিয়ায় শক্তি তৈরি হয়। একই প্রক্রিয়া পৃথিবীতে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই চীন তৈরি করছে পরীক্ষামূলক ফিউশন রিঅ্যাক্টর। তবে পৃথিবীতে সূর্যের মতো শক্তিশালী মহাকর্ষ না থাকায় ফিউশন ঘটাতে রিঅ্যাক্টরের ভেতরে প্লাজমাকে প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে হয়। এত উচ্চ তাপমাত্রার প্লাজমা কোনো কঠিন বস্তুর সংস্পর্শে এলে রিঅ্যাক্টরের ক্ষতি হতে পারে। তাই প্লাজমাকে দেয়াল থেকে দূরে রাখতে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়। এই অদৃশ্য চুম্বক খাঁচা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সুপার কন্ডাক্টিং ম্যাগনেটটি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রায় 6.5 টেসলা শক্তির চুম্বক ক্ষেত্রে তৈরি করতে সক্ষম এই চুম্বকটির দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 12 মিটার এবং ওজন প্রায় 582 টন। এটি বিশ্বের সবচেয়ে সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট বলে দাবি করা হচ্ছে। এই প্রকল্পের আরেকটি বিস্ময়কর দিক হল তাপমাত্রার বিশাল পার্থক্য। রিঅ্যাক্টরের কেন্দ্রে প্লাজমার তাপমাত্রা প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস হলেও চুম্বকগুলো সচল রাখতে সেগুলোকে -269 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা রাখতে হয়। উন্নত ভ্যাকুয়াম ইনসুলেশন ও ক্রায়োজেনিক কুলিং প্রযুক্তির মাধ্যমে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। চীনের দাবি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও উপাদান ব্যবহার করে এই চুম্বক তৈরি করা হয়েছে। এর আগে দেশটি তাদের EAST রিঅ্যাক্টরে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা 1066 সেকেন্ড ধরে রাখার রেকর্ড করেছিল। চীনের লক্ষ্য 2027 সালের মধ্যে প্রকল্পটির পরবর্তী ধাপের পরীক্ষা সম্পন্ন করা এবং 2030 সালের মধ্যে কৃত্রিম সূর্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে যাওয়া। উম্মের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।